মানিকগঞ্জে অবৈধভাবে বিয়ে পড়ানোর অভিযোগে এক ভুয়া কাজীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার 14 আগস্ট সকাল 11:30টার দিকে জেলা শহরের 2 নম্বর আইনজীবী সমিতির 523 নম্বর রুমে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুল কবির ও পিরানোরাম কান্তি চৌধুরী। জানা যায়, অ্যাডভোকেট মাকসুদ আক্তার মাটির নামে বরাদ্দকৃত ওই কক্ষে ভুয়া কাজী মোহাম্মদ মামুন বসে অবৈধভাবে বিয়ে পড়াতেন। অভিযোগের সময় তিনি কক্ষে উপস্থিত ছিলেন না। পরে তার সহকারী মোহাম্মদ উজ্জ্বল মিয়াকে আটক করা হয়। এ বিষয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আদাত হোসেন খান বলেন, এই ঘটনার জন্য ওই রুমটা আমরা সিলগালা করে দিলাম, আর রুমটা যার নামে আছে আমরা রুমটা বাতিল করে দিব। অ্যাডভোকেট মাটির বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে, এ ব্যাপারে আমাদের সম্পূর্ণ সহযোগিতা রয়েছে। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধভাবে বিয়ে পড়ানো আইনগত দণ্ডনীয় অপরাধ এবং এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। সর্বোচ্চ 1 বছরের 200 উপরে যাওয়ার সুযোগ নেই। বিপদের দিনের এটা হলো আপনার এখানে হচ্ছে কোনো কাজের সিল নাই এবং পুলিশ যেটা নিশ্চিত করবে মিস্টেক হওয়ার কারণে 2-1টা পেজ নষ্ট হয়ে যেতে পারে। তখন প্রথমে করতে হবে কি টোটাল পেজটা গুনতে হবে এখানে কতটা পেজ আছে। যদি দেখা যায় 100টা পেজ হবে, 2টা পেজ ফেক বা প্রিন্টিং জটিলতা আছে, তখন লিখতে হবে এত নম্বর কত পেজ প্রিন্টিং জটিলতা আছে। সেই ক্ষেত্রে ওই সংখ্যা লিখতে হবে এই বই এতগুলো পেজ আছে। পেজ লেখার পর কত তারিখে বইটা খোলা হলো ওই তারিখ দিয়ে ওই কাজের সিগনেচার দিতে হবে, ক্যাটালগ নাম্বার দিতে হবে, ওই কাজের সিগনেচার দিতে হবে, কতগুলো পেজ এখানে অ্যাকাউন্ট আছে ওইটা লিখতে হবে। তার একটা কিন্তু প্রথম পেজে নাই, এতে প্রমাণিত বইটা সঠিক নাই। এবং কোনো পেজ একটা পেজের ভিতরে আপনারা দেখছেন জেলা রেজিস্ট্রারের অডিটের কোনো সিল সাপোর্ট দাগ আর কিছু নেই। জেলা রেজিস্ট্রার যখন এডিট করেন প্রত্যেকটা পেজ উনি দেখেন এমনি বা মার্ক প্রতিটা পেজ প্রত্যেকটা পেজ। এখন সমস্যা হলো এই যে আমরা বছরের পর বছর কোর্ট প্রাঙ্গণে তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে যে আপনারা কাবিননামা ছাড়া, রেজিস্ট্রির বই দেখে কাবিননামা গ্রহণ ছাড়া আপনারা কোনো বিয়ে করাবেন না। এবং বিয়েটা সম্পূর্ণ আইন বিরোধী এবং এই ব্যাপারে আপনাদের বিরুদ্ধেও মামলা হতে পারে বা আপনারাও জেলে যেতে পারেন। সেই কারণে আপনাদেরও দায়িত্ব কাগজগুলো বুঝে দেওয়া, কারণ কিছু লোক তো উৎসাহী ষড়যন্ত্রকারী দেশে সর্বক্ষেত্রে আছে। সেখানে যাই লাইব্রেরি ভবনে গিয়ে আমরা সেখানে হচ্ছে আপনার বিবাহের কিছু রেজিস্টার দেখি, যেখানে আমরা হচ্ছে বাল্য বিবাহের কিছু প্রমাণ পেয়েছি। সেগুলো আমরা জব্দ তালিকা প্রস্তুত করেছি ইতিমধ্যে। আর সেগুলোর ভিত্তিতে আমরা পরবর্তীতে আমাদের একজন কাজী সাথে ছিলেন, কয়েকজন বিজ্ঞ আইনজীবী ছিলেন, আমার কোর্ট ছিল, আমরা দুজন ম্যাজিস্ট্রেট ছিলাম। আমরা যেটা পাই যে লোক বিবাহ করাচ্ছে তার আসলে কোনো আইনগত ভিত্তি নেই। এখন পরবর্তী ব্যবস্থার জন্য আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ওখানে যাকে আমরা পাই উপস্থিত, যে মুহুরি ছিলেন তাকে আমরা এনেছি সাথে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করার পরে